আমাকে দেখেই ওর কিস দিতে ইচ্ছে করলো। আমি চোখ বন্ধ করে আছি দেখে চয়ন আমার গালে কিস দিল। কোনো বাধা দিলাম না দেখে এরপর ঠোঁটে ঠোঁট রাখলো। ওর ভালোবাসায় আমার তখন মন ভরে উঠলো। আমি নিজেই ওকে চেপে ধরলাম আর বললাম, সরি ডাক্তারবাবু, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, ভুল হয়ে গেল। এই বলে আমি ওটার দিকে চেয়ে রইলাম। ওর চোখে কামুকে দৃষ্টি। আমি বললাম, ডাক্তারবাবু একটা কথা বলবো? ওর উত্তর দেওয়ার অপেক্ষা না করে বললাম, আপনারটা খুব সুন্দর, আপনার বউ খুবই ভাগ্যবান, এইরকম সবাই পায় না। আমার কথাতে ওর রাস্তা ক্লিয়ার। মনে মনে ঠিক করে নিল আজই খেলবে। এরপরও বলল, আমার তো বউ নেই, তোমার ইচ্ছে থাকলে আমি তোমায় মজা দিতে পারি। আমি বললাম, এখন তো খুব ব্যথা, আমার অনেক কষ্ট হবে। ও বলল, আচ্ছা এখন যদি না দিতে পারেন তবে পরে দিবেন। আমি বললাম, ঠিক আছে, তাহলে এখন একটু কিস দাও না প্লিজ। এই বলে আমি ওকে জড়িয়ে ধরলাম আর ওটা ধরে আমি মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে চেয়ে থাকলাম। আমি এবার হাতের কাজ শুরু করে দিলাম। এরপরও চলে যেতে চাইলো, তাই ইতস্ত করে বললাম, ডাক্তারবাবু আর একদিন আসবেন? আমি আজ আপনাকে সুখী করতে পারলাম না, আপনি দয়া করে আমায় ক্ষমা করে দেন। ও বলল, ঠিক আছে, অসুখ একটু কমলেই বলো, আমি এসে তোমার সাথে খেলবো। সেদিনকার মতো ও চলে গেল। যাওয়ার সময় ওর কাছে একটা এক্সট্রা ফোন ছিল, সেটাকে আমাকে দিয়ে দিল। তাতে অনেকগুলো দেশি ভিডিও ছিল। ও বলল, এখানে অনেক সিনেমা আছে, এগুলো মন দিয়ে দেখবে, পরের দিন আমরা এরকম ভাবে খেলবো। এক সপ্তাহ পরেই আমি সকালে জয়নকে ফোন করে বললাম, আমি এখন মোটামুটি সুস্থ আর ব্যথাও কমে গেছে, আপনি কবে আসবেন? জয়ন বলল, আজ রাতে আসবো। আমি বললাম, ডাক্তারবাবু, এখানে আপনি রাতে এলে লোকে সন্দেহ করবে, তার চেয়ে আমি আপনার বাড়ি যাই, অসুবিধা হবে? ও বলল, এখন আমার বাড়িতে সবাই আছে, বাড়িতে হবে না, হোটেলে যাবে? আমি বললাম, না না, তার চেয়ে আগের দিনের মতো আপনি দুপুরে আসতে পারেন, তাহলে ভালো হয়। ও আসতে চাইলো। আসলে এমন খেলার মোহ পেলে যে কোনো ছেলেই না এসে থাকতে পারে না। চয়ন সব কাজ শেষ করে 2টার সময় আমার ফ্ল্যাটে পৌঁছালো। ঘরে ঢুকতেই আমি ওকে জড়িয়ে ধরে বললাম, ডাক্তারবাবু, আজ আপনি যা বলবেন আমি সব করব। আস্তে আস্তে কিভাবে কি করবে ও সব প্ল্যান করে নিয়েছিল। আজ আমাকে অনেক ফ্রেশ লাগছে। এদিকে কখন যে আমার শাড়ির আঁচলটা সরে গিয়েছে আমি টের পেলাম না। চয়ন বলল, কি হলো, আজ কিছু বলার আগেই নিজে থেকে সব আরম্ভ করে দিলে যে? আমি বললাম, ডাক্তারবাবু, দুদিন আমি ভালো করে ঘুমাতে পারিনি গো। যখনই চোখ বন্ধ করি দেখছি আপনি আমার পাশে আছেন, যখন সিনেমা দেখছি মনে হচ্ছে আমি আর আপনি। তাই আজ একটু ভালো হওয়াতে আপনাকে আসতে বললাম। আজ আপনি যত খুশি খেলবেন, আমি আর কাঁদবো না। এই বলে আমি ওকে কিস দিতে শুরু করলাম। ও আমাকে বুকে টেনে নিয়ে কিস করলো। আজ সাবানের সুন্দর গন্ধ ছড়াচ্ছে, চুল থেকেও শ্যাম্পুর সুন্দর গন্ধ আসছে। ওর ভালোবাসা নিব বলে ও আসার আগে থেকে নিজেকে তৈরি করে রেখেছি। যাই হোক, মিনিট পাঁচেক পর জন খেলতে শুরু করে দিল। ও আমাকে বলল, পারবে তো? আমি বললাম, হ্যাঁ, আজ যাই হোক না কেন আমি আপনাকে নিরাশ করব না, আপনি খেলুন। আমি কতদিন থেকে যে আদর পাইনি তার ঠিক নেই। আমার মর্দাটা চলে যাবার পর থেকে আজই প্রথম। ও বলল, কেন, তোমার কাজের বাড়ির ছেলেটা খেলেনি? আমি বললাম, ধুর, আপনি যে কি বলেন না, ওরা ছোট ছেলে, ওরা কি পারে নাকি? আমাকে দেখেই ওর ভয় লেগেছিল, আনাড়ির মতো কষ্ট দিল শুধু। ও বলল, আচ্ছা, আপনার স্বামী আপনাকে ছেড়ে গেল কেন? আমি বললাম, বেবি হবে না বলেই তো মরদটা ছেড়ে দিল, আমি বিধবা নই গো। চয়ন বলল, ঠিক আছে, এখন আর পুরো কথা ভেবে কষ্ট হবে না, এখন আমি তো আছি। এদিকে কারেন্ট চলে গেল। প্রায় 20 মিনিট পরে সে আমাকে ছেড়ে দিল। এদিকে আমি ক্লান্ত হয়ে পড়লাম। এতক্ষণ ধরে খেলার জন্য ও ক্লান্ত হয়ে গেল। আমার পাশে বিছানায় শুয়ে পড়লো। আমি বললাম, ডাক্তারবাবু, গরমে খুব কষ্ট হচ্ছে আপনার, আমি আপনার পা টিপে দিচ্ছি। এই বলে আমি পা টিপতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমার হাত উপরে গেল। জয়ন বলল, কি ব্যাপার, আবার হবে নাকি? আমি হেসে বললাম, আগে অনেক বড় হলো তো, খুব ভালো লেগেছে। আপনার কষ্ট না হলে আর একবার হবে, তবে আপনার যদি কাজের চাপ না থাকে তাহলে রেস্ট নিয়ে করতে পারেন। আমার এমন কথাতে ও আর কাজে গেল না। আমরা আর একবার খেলা শুরু করলাম। চয়ন এবার বেশি সময় ধরে খেললো। আমার শরীর আর ক্ষমতা নেই। আমি খাটে শুয়ে পড়লাম। ও বাথরুম থেকে মুখ ধুয়ে এসে শুইল। আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে ঘড়িতে দেখি 5টা বেজেছে। ও আমাকে ইচ্ছে করে বলল, এবার কি হবে বলো, এখনই সন্ধ্যা নামবে আর আমায় চলে যেতে হবে। আমি বললাম, আর একটু থাকো না ডাক্তারবাবু। ও বলল, আমি রাতে থাকলে তোমার বদনাম হবে, তার চেয়ে এখন বেরিয়ে যাও ভালো। কথা বলতে বলতে আমি বললাম, ডাক্তারবাবু, আমাকে তোমার বাড়ির কাছে একটা কাজ জোগাড় করে দেবে? ও বলল, কেন? আমি বললাম, মাঝে মাঝে তোমায় দেখতে পাবো তাই। চয়ন বলল, হঠাৎ এরকম কথা বলছো কেন?
আমি বললাম, আসলে এর আগে কেউ আপনার মতো করে আমি ভালোবাসিনি। আমি লোকের বাড়ি ঝির কাজ করলেও আপনি আমি কত ভালোবাসেন। আমার আপনাকে খুব ভালো লেগেছে। যদি একটা কাজ দেখে দেন তাহলে আপনার সাথে দেখা হবে। চয়ন বলল, ঠিক আছে, আমার জেঠুর বাড়িতে একজন কাজের মানুষের প্রয়োজন। তাহলে তুমি আজই চলো আমার সাথে, রাতে আমি তোমায় পৌঁছে দিয়ে যাব। আমি এমন কথা শুনে আবার ওর গালে কিস করতে শুরু করলাম। চয়ন মুখ ছাড়িয়ে নিয়ে বলল, এখন চলো, না হলে দেরি হয়ে যাবে। এখন আর না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে চলো। যখন তোমায় দিয়ে আসবো তখন আবার করব। আমরা দুজনে স্নান করলাম, তারপর ওর প্রেমে পাগল হয়ে উঠলাম। আমি বললাম, ডাক্তারবাবু আবার কবে আসবেন? ও বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নিলে রাত্রিরে তোমায় ছাড়তে এসে একবার খেলবো। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে ওর সাথে জেঠুর ফ্ল্যাটে গেলাম। কাজের কথাবার্তা বলে 8:30-এর মধ্যে আমাকে ফ্ল্যাটে পৌঁছে দিল। তবে চয়ন বাড়ি ফেরার আগে আরও 9টা অবধি লাগালো। এবার দুজনে খুব ক্লান্ত হয়ে গেলাম। হোটেল থেকে খাবার আনিয়ে দুজনে খেলাম, তারপরেও বাড়ি চলে গেল। পরের দিন থেকে আমি ওর জেঠুর বাড়িতে কাজ করতে শুরু করলাম। দুপুরে ওর ফ্ল্যাট ফাঁকা থাকলে আমাকে ডেকে নিয়ে খেলতো। এই কয়েক মাসে ওর আদর পেয়ে আমার চেহারাটা অনেকটা ভালো হয়েছে। আমি আমার ফ্ল্যাটটা এখন ভাড়া দিয়ে দিলাম। সেখান থেকে ভাড়া, সেই সঙ্গে জেঠুর বাড়ির মাইনেতে আমার আর্থিক অবস্থার উন্নতি হলো। তবুও আমি এখনও চয়নকে ডাক্তারবাবু বলেই ডাকি। চয়ন মাঝে মাঝে কোথাও 1-2 দিনের জন্য কাজে গেলে আমাকে নিয়ে যায়, আর সারা রাত হোটেলে ভালো করে খেলি।